This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবারও মালদায় দুষ্কৃতী তাণ্ডবের খবর পাওয়া যাচ্ছে। গুলিবিদ্ধ হয়েছেন তৃণমূল কংগ্রেস কর্মী। কালিয়াচকে তৃণমূল কর্মীকে গুলি করে খুনের চেষ্টা। গুলিবিদ্ধ তৃণমূল কর্মী জামাল উদ্দিন শেখের অবস্থা এই মুহূর্তে আশঙ্কাজনক। তৃণমূল কর্মীর ছেলেকে বন্দুকের বাঁট দিয়ে মারা হয়। তৃণমূল কর্মী ও তার ছেলের বিরুদ্ধে হামলার অভিযোগ। দুদিন আগে ক্রিকেট খেলা নিয়ে গ্রামে গন্ডগোল হয়, সালিশি সভা বসে। আরও একটু ডিটেল জানবো, আমার সহকর্মী শুভতোষ এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে সরাসরি। শুভতোষ, আমি জানতে চাইবো যে কি কারণে এই ঘটনা, এখনো পর্যন্ত কোন কোন বিষয়গুলো সামনে আসছে, পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে? দেখো, এই মুহূর্তে বিভিন্ন গ্রামেই জেলার বিভিন্ন জায়গাতেই দেখা যাচ্ছে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে ক্রিকেট, এই সময় শীতকালে এমনিতেই গ্রামেগঞ্জে বা এলাকাতে ক্রিকেট খেলার একটা চলেই। তো এক্ষেত্রেও কিন্তু আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে বিভিন্ন সময় তৃণমূল কর্মী সমর্থকরা তারা কিন্তু বিভিন্ন জায়গাতে ক্রিকেট খেলার আয়োজন করছে এবং সেইখানে ক্রিকেট খেলার চলছিল। সেই ক্রিকেট খেলার মধ্যেই দুটো দলের দুই নাবালকের মধ্যে বিবাদকে কেন্দ্র করে বড় গণ্ডগোল বাঁধে। তারপর বিষয়টা নিয়ে একটা সালিশি হয়, সমস্যার সমাধান বার করার চেষ্টা করা হয় এবং তারপরেই আজকে এই জামাল উদ্দিন শেখ যখন যাচ্ছিল, ও মূলত জলের ব্যবসা করে, জলের বোতল বাড়ি বাড়ি দিয়ে আসে। তো সেই সময় যখন সে বেরিয়েছিল তখন তাকে ডেকে নিয়ে গিয়ে তার সঙ্গে আবার নতুন করে বিবাদ বাঁধানো হয় এবং তারপরে বন্দুক বার করে তাকে গুলি চালানো হয়, খুব কাছ থেকে গুলি চালানো হয়েছে। এবং যখন তার ছেলে এবং তার ভাইপো বাধা দিতে গেলে তাদেরকেও বন্দুকের বাঁট দিয়ে মারা হয়েছে। কারো নাকে, মুখে, মাথায় চোট লেগেছে, তারাও গুরুতর আহত। এবং জালাল উদ্দিন শেখ তো আশঙ্কাজনক অবস্থায় এই মুহূর্তে এই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এখনও পর্যন্ত চিকিৎসকরা তাকে রেফার করবে কি করবে না, গুলিটা কতটা কোন জায়গায় আছে সেটা দেখছে। সবে তাকে ভর্তি করানো হয়েছে। এই বিষয়ে পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। যে সবথেকে বড় বিষয়, যে যার বিরুদ্ধে অভিযোগ সেই বাবর আলী কিন্তু সেও তৃণমূলের কর্মী এবং সক্রিয় কর্মী, এবং বাবর আলীর সঙ্গে আরও যারা ছিল তারাও কিন্তু তৃণমূলেরই কর্মী সমর্থক। ফলে সবথেকে বিষয় যেটা তোমাকে মনে করিয়ে দিই, গত বছর জানুয়ারিতে 2রা জানুয়ারি দুলাল সরকার বা বাবলা সরকারকে কিন্তু প্রকাশ্যে নির্মমভাবে গুলি করে খুন করা হয়েছিল এবং যা নিয়ে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। এরপরে সেই জানুয়ারিতেই কিন্তু আবার নতুন করে এই একই ধরনের ঘটনা ঘটল। তো ফলে খুব স্বাভাবিকভাবেই ভোটের আগে এই ধরনের ঘটনা রাজনৈতিকভাবে প্রভাব তো ফেলবেই। এর পাশাপাশি আতঙ্কিত এলাকার মানুষ, এমনকি যারা তার পরিবারের লোকেরাও খুব একটা সামনে আসছে না। আমি কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু তারা ভেতরেই আছে, তারা খুব একটা সাহস পাচ্ছে না কথা বলার, বাইট দেওয়ার। কারণ যারা গুলি করেছে তারা এলাকাতে যথেষ্ট প্রভাবশালী। শুধু একবার গুলি করলে যে বারে বারে গুলি করবে না বা বারে বারে হামলা চালাবে না, এমনটাও নয়। এতটাই তারা আতঙ্কিত। কারণ সালিসি সভা করার সময়ও কিন্তু তারা যেভাবে হুমকি দিয়েছে বা যেভাবে হামলা চালানোর একটা প্রয়াস দেখিয়েছে এবং দিনে দুপুরে বন্দুক বার করে গুলি মারছে, তার তুমি ভেবে দেখো কতটা আমি এই কারণে এই জায়গা থেকে শুভতোষ জানতে চাইবো যে আবারও জানুয়ারি মাস, আবারও মালদায় শুট আউটের ঘটনা, আবারও গোষ্ঠীকন্দল সামনে আসছে, তৃণমূলকে মারছে। এক্ষেত্রে সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই তারা আতঙ্কে থাকবেন, কথা আমার তোমার বলার অপেক্ষা রাখে না। আমি পুলিশের কড়া ভূমিকা কি, কতটা তারা সাধারণ মানুষকে আশ্বস্ত করতে পারছেন যে না আপনারা নিশ্চিন্তে থাকুন, সেই বিষয়টা জানতে চাইবো। দেখো, এখনো পর্যন্ত কিন্তু কেউ অ্যারেস্ট হয়নি, গ্রেপ্তার করা হয়নি। পুলিশ ঘটনা তদন্ত করছে, অভিযান চালাচ্ছে, কিন্তু কেউ এখনো কোনো গ্রেপ্তারের খবর এখনো পর্যন্ত নেই পুলিশের তরফ থেকে। এখনো পর্যন্ত এরকম করে জানানো হয়েছে যে কাউকে আটক করা হয়েছে, এমনটাও নয়। তো ফলে পুরো বিষয়টা এখনও তদন্তাধীন এবং বাবর আলীকে পুলিশ খুঁজছে। এখন কতক্ষণে তাকে ধরা হবে সেটাও একটা বড় প্রশ্ন। কিন্তু যে আতঙ্কটা ছড়িয়ে যাচ্ছে এমনিতেই গ্রামেগঞ্জে, ইতিমধ্যেই এই নির্বাচনকে নিয়ে ছোটোখাটো সংঘর্ষের ঘটনা বা বিক্ষিপ্ত যে সমস্ত ঘটনাগুলো ঘটছে বা হুমকির খবর আসছে, তাতে যথেষ্টই আতঙ্কের। তার মাঝখানে এই যদি এরকম গুলির খবর আসে, কেউ যদি প্রকাশ্যে দিনে দুপুরে এরকমভাবে গুলি চালিয়ে দেয়, তো তাহলে সেটার ইম্প্যাক্ট কী হতে পারে সেটা তুমি বেশ বুঝতে পারছো। ফলে সেই আতঙ্ক কিন্তু কাজ করছে এবং যে আতঙ্ক এতটাই যে যার পরিবারে যাকে গুলি মেরেছে তারাও সাহস করে। জামাল উদ্দিন শেখের পরিবারের তরফ থেকে যাদের দিকে তারা অভিযোগের আঙুল তুলছেন, কোন রকম নির্দিষ্টভাবে এফআইআর দায়ের করা হয়েছে, নির্দিষ্টভাবে কমপ্লেন্ট লজ করা হয়েছে?
হ্যাঁ, ইতিমধ্যেই পুলিশকে জানানো হয়েছে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ সে চিহ্নিত করা হয়েছে, যে যাদের বিরুদ্ধে যে নামটা আমি বলছি, বাবর আলী ওখানকার তৃণমূলের সক্রিয় কর্মী এবং তার সঙ্গে তার ছেলের নামও রয়েছে, ফলে তাদের বিরুদ্ধে তারা ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন কালিয়াচক থানায় এবং কালিয়াচক থানার পুলিশ ইতিমধ্যেই অভিযান চালিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে, কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তারের কোনো খবর নেই। নেই এখন এর পেছনে আরও কোনো প্রভাবশালীরা আছে বলে অনেকে মনে করছে। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়ে যাচ্ছে এবং যারা বিরোধীরা রয়েছে তারা প্রশ্ন তুলছে, যেহেতু প্রভাবশালী নেতা রয়েছে তাদের পেছনে খুব স্বাভাবিকভাবেই তাকে পুলিশ গ্রেপ্তার করতে দেরি করবে বা দেরি করছে। যেমন হরিশ্চন্দ্রপুরে একজন শিক্ষককে পিটিয়ে মেরে দেওয়া, মানে পেটানো হলো নির্মমভাবে স্কুলের মধ্যে ঢুকে, ক্লাসরুমের মধ্যে ঢুকে, এবং সেখানেও তো সেই তৃণমূলের নেতারাই অভিযুক্ত, সেখানেও কিন্তু গ্রেপ্তার নেই। গতকালকে বিক্ষোভ হয়েছে এবং তারপরে এই ঘটনা এবং আজকে আবার এই ধরনের ঘটনা তো যে দলের তারা সদস্য সেই দলকেও বারবার বিড়ম্বনায় ফেলে। আমি মালদা তৃণমূল নেতৃত্ব বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা ছাড়া অন্যান্য কারোর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা নেতারা তারা কি বলছেন? আচ্ছা, এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন নিহত দুলাল সরকারের স্ত্রী চৈতালি সরকার। চৈতালি দেবী, আপনাকে TV9 বাংলায় স্বাগত জানাই। আমি শুভজিৎ কথা বলছি স্টুডিও থেকে। আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে আরও একটা জানুয়ারি মাস, আবারও মালদায় গুলি চলার ঘটনা, শুট আউটের ঘটনা। নিরাপত্তা তো তাহলে এক বছরেও কোনো রকম মিলল না, বরং একই ঘটনার পুনরাবৃত্তি। কি বলবেন? দেখুন, এটা খুব দুঃখজনক এবং তার পরিবারের প্রতি আমার সমবেদনা রয়েছে। আমি এখনো আপনাদের কাছ থেকে জানতে পারলাম, তো বিষয়টি ভীষণই চিন্তার ব্যাপার। যে এরকম একটা ঘটনা ঘটেছে, মানুষের মধ্যে ধৈর্য আর সহনশীলতা বলতে গেলে একেবারেই কমে গেছে। কেন বা কি কারণে ঘটেছে আমি পুরো বিষয়টি না জেনে আপনাকে বলতে পারছি না। তবে এরকম ঘটনা একেবারেই আমার কাছে মানে খুব দুঃখজনক এবং অনভিপ্রেত যাকে বলা যেতে পারে। এটা আমি একেবারেই সমর্থন করছি না। যে মানুষ বা যারা করেছে তাদের প্রতি আমি চাইবো যে যদি কোনো রকম না থেকে তাদের বিচারে যেন তারা শাস্তি পায়। ধন্যবাদ চৈতালি দেবী আপনার প্রতিক্রিয়ার জন্য। আমি আরও একবার যাব, আমার সহকর্মী সুবোধোষ রয়েছেন। সুবোধোষ, আমি যে প্রশ্নটা করেছিলাম যে এই ধরনের ঘটনা, এইমাত্র আমরা কথা বললাম নিহত দুলাল সরকারের স্ত্রীর সঙ্গে, তিনি বলছেন অভিপ্রেত নয়, যে দল বা যারাই ঘটিয়ে থাকুক না কেন, কিন্তু বারবার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক তৃণমূলকে আক্রমণ করছে। এই ঘটনা এই সময় দাঁড়িয়ে তো খুব একটা ভালো বিজ্ঞাপন নয়। সেখানে এলাকার অন্যান্য তৃণমূল নেতা নেত্রীরা যারা রয়েছেন তাদের কি প্রতিক্রিয়া, তাদের সঙ্গে কথা বলেছো? হ্যাঁ, ইতিমধ্যে আমার সাথে ফোনে কথা হয়েছে দুজনের তৃণমূল নেতার সঙ্গে এবং তারা বিশেষ করে সকলেই কিন্তু কাছে পিঠে এই চৈতালি সরকার যা বললেন আর কি, কাছে পিঠে সেটাই বলতে চাইছেন এবং তারা বলছেন যে দল যাই করুক তাদেরকে কিন্তু গ্রেপ্তার করার উচিত, মানে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু এটা তো খুব কমন কথা। তুমি দেখবে যখনই এই ধরনের ঘটনা ঘটে তখনই তৃণমূল প্রথম সারির নেতারা তারা বলেন আইন যেদিকে যাচ্ছে সেদিকে যাবে, পুলিশ দেখবে। কিন্তু ঘটনা হচ্ছে যে যেখানে একজন স্কুল টিচারকে তার স্কুলে ঢুকে তার ক্লাসরুমের মধ্যে তাকে বন্ধ করে যদি তাকে পেটানো হয় এবং তারপরেও যদি গ্রেপ্তার না হয়, যদি প্রকাশ্যে বন্দুক দিয়ে গুলি চালানো হয়, গুলি করে দেওয়া হয়, তারপরেও যদি এত দেরি হয় গ্রেপ্তার করতে, যে খুব পরিচিত লোক বাবর আলী যার বিরুদ্ধে অভিযোগ, সে খুব পরিচিত এলাকায়। গুরুত্বপূর্ণ একটা বিষয় তুমি উত্থাপন করেছো সুবোধোষ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তুমি উত্থাপন করেছো। তাহলে বারবার মালদায় কিছু হলে, সামান্য ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বন্দুক দিয়ে গুলি চালনা চলছে, তাহলে সেক্ষেত্রে এমন কোনো প্রভাবশালী কারোর নাম কি সামনে আসছে যার হাত, স্নেহের হাত এই দুষ্কৃতীদের কাঁধে আছে বলে এত বারবারন্ত? পুলিশও সেখানে 18 মাসে বছর করে ফেলছে, 36 মাসে বছর করে ফেলছে, যাচ্ছে না? দেখো, এখনো পর্যন্ত সেইভাবে স্পষ্ট করে বলা যাবে না কার প্রভাব রয়েছে। তবে ওখানে তৃণমূলের বেশ কিছু নেতা যারা রয়েছেন কালিয়াচকে, তাদের সঙ্গে তার ঘনিষ্ঠতা রয়েছে এবং এক স্থানীয় প্রধান রয়েছেন তৃণমূলের প্রধান, তার সঙ্গে তার খুব মানে ভীষণই ঘনিষ্ঠতা এবং যোগাযোগ রয়েছে, এমন খবরও রয়েছে। তাই নয়, উত্তর আমরা নিয়েই ছাড়বো। তুমি পরিস্থিতির দিকে নজরে রাখো, তোমার কাছ থেকে আবারও আপডেট নেবো। আপাতত তোমায় ধন্যবাদ জানাই সুবোধোষ, আমার সহকর্মী সুবোধোষ এই ঘটনার ডিটেল আমাদের দিচ্ছিলেন। আপনাদের জানিয়ে রাখি, আবারও মালদায় গুলি চললো। এবার তৃণমূল কংগ্রেস কর্মী এবং তার ছেলেকে বন্দুকের বাট দিয়ে গুলি চালানো হয়েছে এবং যারা গুলি চালিয়েছে তারাও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক বলে জানতে পারা যাচ্ছে।